মা হলো ফরমাট, মা যেমন ছেলে হবে। হ্যাঁ, ওই জন্য কবি বলেছেন, বাপ ভালো তো বেটা ভালো, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, বলদ ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাপ ভালো হলে বেটাটা ভালো হওয়া স্বাভাবিক হয়, মা ভালো হলে মেয়েটা ভালো হওয়া স্বাভাবিক হয়, বলদ ভালো হলে বাছুরটা ভালো হওয়া স্বাভাবিক হয়, দুধ ভালো হলে ঘিটাও ভালো হওয়া সম্ভব হয়। মায়ের আঁচলটাই হলো প্রথম পাঠশালা। মা তাকে যেমন শেখাবে সন্তানও তেমন শিখবে। মা যদি বাংলা ভাষী হয় সন্তানও বাংলা ভাষায় কথা বলে, মা যদি হিন্দি ভাষী হয় সন্তান হিন্দিতেও কথা বলে, মা যদি ইংরেজি ভাষী হয় সন্তান ইংরেজিতে কথা বলে। আলাদা করে শেখা লাগে না। মা যেমন হবে সন্তান তেমন হবে। বাপের পরিচয় মা করাবে, চাচার পরিচয় মা করাবে, ভাইয়ের পরিচয় মা করাবে, বোনের পরিচয় মা করাবে। এখন বলো, বাপের পরিচয় করালে, বোনের পরিচয় করালে, নানা নানির পরিচয় করালে, কিন্তু কালিমার পরিচয় করাতে পারলে না, রবের পরিচয় করাতে পারলে না, নবীর পরিচয় করাতে পারলে না, আল্লাহর প্রশংসার পরিচয় করাতে পারলে না, এর থেকে আর হতভাগা কি হতে পারে? এই শক্তি পাওয়া যাবে কোথায়? এবার আমার দিকে তাকান, ওই যে নবীর হাদিসের দিকে ফলো করি। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। তারপরে নবী বললেন, ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক তার অভিভাবকত্বের জন্য আমার রবের কাছে দায়ী হবে, জিজ্ঞাসিত হবে, বলো তোমার ছেলেকে কোন পথে চালালে, তোমার মেয়েকে কোন পথে চালালে। হে মুসলমান গার্জেন যারা হবেন, আব্বা মা পরিচয় দেন, একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়াম ওয়ালা নাসীরা। 22 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়াম ওয়ালা নাসীরা। আমি আল্লাহ আমার অবিশ্বাসী হবে যারা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে তারা, অভিভাবকও পাবে না তারা, আর সাহায্যকারীও হবে না, পাবে না তারা। এখন বিবেক দিয়ে বলেন তারা কারা? যারা দুনিয়ার জমিনে এবার গার্জিয়ান সেজেছেন, ছেলেকে কোন পথে চালালেন, মেয়েকে কোন পথে চালালেন। আপনাকে কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, কেউ বলবে আমার সন্তানকে আমি কোরআনের পথে দিয়েছি, কেউ বলবে আমার সন্তানের হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিয়েছি। হাই রে জাতি, যে বয়সে হাতে কলম ওঠার কথা, সিলেট ওঠার কথা, সেই বয়সে আজকে ছেলেদের হাতে কি? জোরে বলে। আর এই মোবাইল দিয়ে কতটা উপকার হয়েছে, এত উপকার, রাগ করেন না। আমাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে বাচ্চারা যেটাই পায়খানা করে ওটাকে কি বলে? পট। পট তো যেটার উপরে বসিয়ে পায়খানা করে, হ্যাঁ, পটেতে পটি করা, তাই তো? বাচ্চাকে বসাচ্ছে পটে, বাচ্চা খেঁচে উঠে বসবে না তো, যে কেন কি হলো? বলে একটা কার্টুন চালাতে হবে। কথা বলেন না কেন? সেই মা বাচ্চার হাতে যেমনি মোবাইলটা চালিয়ে কার্টুন দিয়ে দিল, আর শফিক দাদার নাটক, বাচ্চা ঠান্ডা হয়ে গেল। কথা বলেন না কেন? এখন বলেন, ওই বাচ্চা বেলা থেকে ওই বাচ্চার অভ্যাস খারাপ করলো কে? হে মা, কিয়ামতের ময়দানে ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি, তুমি অভিভাবিকা ছিলে, তুমি গার্জিয়ান ছিলে, আমার রবের সামনে তোমাকে জবাব দিতে লাগবে। ওই বাচ্চার আদর্শ তুমি প্রথম থেকে কি করলে? কারণ মাই হলো প্রথম পাঠশালা, মায়ের কোল হলো প্রথম পাঠশালা, আর মা হলো এমন সম্পদ, ফরম্যাট যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে। কি বললাম? ফরম্যাট যেমন প্রোডাক্টটাও তেমন। হ্যাঁ, 10 টাকার প্রোডাক্ট যদি ফরম্যাট হয় 20 টাকার কয়েন বার হবে না। 5 টাকার যদি হয় 10 টাকা বার হবে না। মা হলো ফরম্যাট, মা যেমন ছেলে হবে। হ্যাঁ, ওই জন্য কবি বলেছেন, বাপ ভালো তো বেটা ভালো, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, বলদ ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাপ ভালো হলে বেটাটা ভালো হওয়া স্বাভাবিক হয়, মা ভালো হলে মেয়েটা ভালো হওয়া স্বাভাবিক হয়, বলদ ভালো হলে বাছুরটা ভালো হওয়া স্বাভাবিক হয়,
দুধ ভালো হলে ঘিটাও ভালো হওয়া সম্ভব হয়। মায়ের আঁচলটাই হলো প্রথম পাঠশালা। মা তাকে যেমন শেখাবে সন্তানও তেমন শিখবে। মা যদি বাংলা ভাষী হয় সন্তানও বাংলা ভাষায় কথা বলে, মা যদি হিন্দি ভাষী হয় সন্তান হিন্দিতেও কথা বলে, মা যদি ইংরেজি ভাষী হয় সন্তান ইংরেজিতে কথা বলে। আলাদা করে শেখা লাগে না। মা যেমন হবে সন্তান তেমন হবে। বাপের পরিচয় মা করাবে, চাচার পরিচয় মা করাবে, ভাইয়ের পরিচয় মা করাবে, বোনের পরিচয় মা করাবে। এখন বলো, বাপের পরিচয় করালে, বোনের পরিচয় করালে, নানা নানির পরিচয় করালে, কিন্তু কালিমার পরিচয় করাতে পারলে না, রবের পরিচয় করাতে পারলে না, নবীর পরিচয় করাতে পারলে না, আল্লাহর প্রশংসার পরিচয় করাতে পারলে না, এর থেকে আর হতভাগা কি হতে পারে? ওই জন্য কিয়ামতের ময়দানে এদেরকে জিজ্ঞাসিত করা হবে, বলো তোমার সন্তানকে কেমন ভাবে লালন পালন করেছিলে। এখন তাদের জন্য আল্লাহর কথা শুনে নেন, ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। খুব যদি ভাবনা চিন্তা করে আমরা আগিয়ে দেখি, কিয়ামতের ময়দানে এদেরকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এখন যখন কিয়ামতের ময়দানে সন্তানকে আল্লাহ বলবেন জাহান্নামে যা, মেয়েকে বলবে জাহান্নামে যা। মেয়ে বলবে কেন যাব? ছেলে বলবে কেন যাব? বলে বদ আমল করেছিস যাবি, কোরআন মানিস নি, কোরআন পড়িস নি, কোরআন বুঝিস নি, কোরআনের দিকে থাকিস নি, ওই জন্য যাবি। এরপরে মেয়ে আর ছেলের বক্তব্য হবে, আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। যে নেতা আমাকে ভুল পথে চালিয়েছে, যে গার্জিয়ান আমাকে ভুল পথে চালিয়েছে, যে অভিভাবক আমাকে ভুল পথে চালিয়েছে, আল্লাহ আগে ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তারপরে আমাদেরকে এক গুণ দাও। বাপ পাকড়াও হবেন, মা পাকড়াও হবেন, বাঁচার কোনো অপশন নাই। যেমন গাড়ি কিনলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলেও কেস খাবে, হ্যাঁ, বিয়ে মেলায় ঘুরলে কেস খাবে, কেস খাবে। বাপ আপনি খুব যদি ভালো করে দেখেন, রাগ করেন, মুরব্বীরা এখানে অনেকেই আছে। এই যে মোবাইল আসার পরে, মোবাইল আপনি কি পেলেন আর কি হারালেন? আগেকার যে শিক্ষিত মানুষ যারা ছিল আর এখনকার যারা শিক্ষিত হলো, যারা শিক্ষিত হচ্ছেন, মূল্যায়ন করবেন। আপনি বিবেক দিয়ে বলেন তো, এখনকার শিক্ষিত ছেলেদেরকে যদি বলে একটা দরখাস্ত লিখতো, বাবা কি গো, কেন বলেন? যদি বলে একটা চিঠি লেখ, ও চিঠির হেডলাইন জানে না। শিক্ষিত হয়েছে, হেডলাইন বুঝে না, বানান ভুল হবে, কারণ ও তো কম্পিউটারে আর জেরক্সে উস্তাদ হয়েছে, হাতে লিখে লিখে নয়, মোবাইলে মেসেজে উস্তাদ হয়েছে, লিখে লিখে নয়। ও একটা বাক্য লিখবে, একটা শব্দ লিখলো, দেখা যাবে দুটো শব্দ জুড়ে দিয়ে বাক্যটা তৈরি হয়ে গেল, ওকে তো আর লিখতে হলো না। যার কারণে ও নিজে না লিখার কারণে, অথচ প্রবাদ বাক্যে কি আছে, লিখা পড়া বলা হয় না পড়ালেখা বলা হয়? জোরে বলেন, লেখাপড়া। এই যে লেখাপড়া কেন বলা হয়, কোনদিন মূল্যায়ন করেছেন, গবেষণা করেছেন যে কেন লেখাপড়াটাই বলা হয়? আমি আমার গবেষণা বলছি, কোরআন হাদিস থেকে বলছি তা নয়, আমার গবেষণা বলছে যে কেন লেখাপড়া, লেখা শব্দটা আগে কেন আসে। তাহলে আজকে বর্তমান সময়ে আমাদের লেখা, তাহলে আমরা বলছি লেখাপড়া, কিন্তু এখন লেখা নাই, পড়া আছে। যার কারণে লিখা না থাকার কারণে এখন বলেন কুরুল আছে বাট নাই, কাজে লাগবে? ব্যাড আছে ডাঁট না নাই, মারতে পারবে? কথা বলে না, হবে? লিখা পড়া, পড়া আছে লিখা। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম, আবু দাউদ শরীফের রিওয়ায়াতের ভিতরে আছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম। নবী বললেন, দুনিয়ায় আমার আল্লাহ প্রথম যেটা সৃষ্টি করলেন ওটা ছিল কলম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম বানিয়েছেন কি?
হ্যাঁ, কিচ্ছু বানায়নি, প্রথম বানিয়েছেন কলম। দেখেন আল্লাহ প্রথম বানালেন কলম, কারণ কলম দ্বারা হবে লেখা, আর কলম কি আল্লাহ অর্ডার করলেন লেখ। তারপরে এবার আল্লাহ কোরআনুল কারীম যখন নাজিল করলেন, লেখা শব্দ আগে শুরু করলেন না, এবার আল্লাহ বললেন ইকরা, এবার পড়ো। আমি আল্লাহ কলম আগে বানিয়েছি, লেখার অর্ডার দিয়েছি, এবার আমি আল্লাহ পড়ার অর্ডার দেব। আমার গবেষণায় মনে হলো ওই যে আল্লাহ প্রথম কলম বানালেন লেখা, আর এই যে কোরআনুল কারীমের শুরুয়াতি আল্লাহ পড়ো, এই যে দুটো, তো আমার গবেষণায় মনে হলো ওইটা আল্লাহ প্রথম বানিয়েছিলেন, পড়াটা পরে, যার কারণে দুনিয়ার মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেল লেখা আর পড়া। বুঝতে পারেন নাই? লেখা আর পড়া। আপনি ভাবেন শিক্ষিত হবে আপনার ভিতর থেকে, কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে আমরা অনেক জিনিস হারিয়ে ফেলছি, অনেক জিনিস হারিয়ে ফেলছি। বিনয়ের সাথে বলবো, কোরআনের সাথে সম্পর্ক যদি রাখতে পারেন, কোরআন ওয়ালারা যারা হতে পারবে, টেনশন আপনাকে নিতে হবে না। একেবারে অন্তিম সময়ের দিকে দাঁড়িয়ে আপনাকে শুধু একটা মেসেজ আপনাকে একটা দিতে চাই বর্তমান সময়ে। খুব বিনয়ের সাথে দেখেন, এটা মাদ্রাসা। আচ্ছা, আল্লাহর কোন সন্তান আছে? জোরে বলে। আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? তাহলে আল্লাহর কোন বংশ? জোরে বলেন। আল্লাহর কোন পরিবার? সবাই জোরে বলেন। কে বলেছে আপনাদের? সিদ্দিকুল্লাহ আসা মানে অনেক জিনিস উল্টে যাবে। কে বলেছে আপনাদের? হ্যাঁ, কে বলেছে? প্রথমে আপনাদেরকে একটু সাপোর্টিং দিই। আল্লাহর কোরআন বলেছে। কে বলেছে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর কোরআন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলে, বা কোরআনুল কারীম যেটা বলেছেন সেটাই বলে, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। কিন্তু আমি আপনাকে বলছি, লিখে রেখে দেন, আল্লাহর পরিবার আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। এটা যেমন বাস্তবের আল্লাহর গোলাম, তারপরেও মায়ার নবী মদিনা বলা বলেন, আমার রবের একটা পরিবার আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবারের সদস্য কারা? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আমি যাদের বলবো তারা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন কারা? আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসা। আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসা। কুরআনওয়ালা হবে যারা, আমার রবের পরিবার হবে তারা। জোর সে বলো, জোরে বলেন। আল্লাহর কোরআন ওয়ালা হবে যারা, আমার রবের পরিবার হবে তারা। আমার রবের পরিবার হবে যারা ভয় করবে না কাউকে, তারা মাথা নত করবে না কারোর কাছে, তারা একমাত্র ভয় করবে তারা কাদের? কাকে ভয় করবে তারা? ইন্নামা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কাউকে ভয় করবে না তারা, একমাত্র আমার রবকে ভয় করবে তারা। কোরআন ওয়ালা হবে যারা। আর কোরআন ওয়ালা কারা? কোরআন পড়ে না যারা, কোরআন বোঝে না যারা। কোরআনওয়ালা কারা? মাদ্রাসার ছাত্র তারা, মাদ্রাসার উস্তাদ তারা, মসজিদের ইমাম তারা। কোরআনওয়ালা হবে এরা। আর কোরআনওয়ালা হবে যারা, কোরআন এদের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবে, সেই দিন কেউ ঠেকাতে পারবে না। কোরআনুল কারীম কথা বলবে কিয়ামতের ময়দানে, কোরআন ওয়ালাদের সাথে কথা হবে, সে ঘটনা অনেক বড় জায়গায় চলে যাবে। ওই জন্য কোরআন ওয়ালা যারা হবে, আমার আল্লাহর পরিবারের অংশ তারা হবে। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন, মাদ্রাসার তালবে ইলম হবে যারা, কোরআনের ওয়ালা হবে যারা, জুবান কন্ট্রোল করে কথা বলবো তাদের বিরুদ্ধে ভাই খুব সামলে কথা বলবো, কারণ তারা কার পরিবারের লোক? জোরে বলেন। মাদ্রাসার শিক্ষকরা কার পরিবারের লোক?
মসজিদের ইমামরা কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের উপরে কথা বলবি যারা, কিয়ামতের ময়দানে জবাব দিবি তারা, আলিমদের বিরুদ্ধে মুখ খুলবে তারা, মৃত্যুর সময় কলবা নসিব হবে না তাদের। এবার আপনি বলেন কোরআনওয়ালাদের দুশমন বাইরে না ভিতরে? তাড়াতাড়ি বলেন। মসজিদের ইমামকে বহিষ্কার করে কারা? মোদি বাবুর লোক তারা। কারা? আলিমদের বিরুদ্ধাচরণ করে কারা? আমাদের ভিতর থেকে আমরা ইমামদেরকে বহিষ্কার করি। আহা, ৫,০০০ টাকা ৬,০০০ টাকার মাইনে দিয়ে ইমাম, তারপরেও আবার ১০ গুন্ডা কাঠ, মসজিদ পুরো ঝাঁট দিবি, পেশাবখানা পরিষ্কার করবি, এমন ঘরে রাখবো সারা দুনিয়া উন্নতি করলেও এদের উন্নতি করানো মুশকিল। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আপনার এক ওয়াক্ত নামাজের দায়িত্ব আপনার বিবি নেবে না, আপনার বাপ নেবে না, আপনার সন্তান নেবে না, আপনার পরিবার নেবে না, আর আপনার মসজিদের ইমাম প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের জিম্মাদারি নেয়। সেই ইমামের পেছনে লাগে কারা? বাইরের না ভিতরে? জোরে বলে। হাই হাই হাই, এর থেকে আর বড় আফসোস কি হবে? সেজন্য কোরআনওয়ালারা কার পরিবারের লোক? তো প্রধানমন্ত্রীর পরিবারের লোক যদি হয়, কারণ আঙুল তোলার সাহস হয়, তাহলে আমার রবের পরিবারের উপর আঙুল তুলেন কারা? কথা বলেন। তাহলে আমার রবের পরিবার টিকে থাকুক চান কারা? হাত তুলবেন তারা। আমার রবের পরিবার দুনিয়াতে বেঁচে থাকুক এটা চাইবেন যারা, হাত তুলবেন তারা। জোরসে বলো মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ সকলের হাতকে কবুল করুক বলে আমিন। তো ভালোবাসা কি শুধু মুখ দিয়ে হবে? কথা বলেন। আরে কোরআনওয়ালা যারা হবে তারাই বুক ফুলিয়ে কথা বলবে। हम ओ ईटा नहीं, हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे इजराइल, अमेरिका, हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। এইটা কোরআনওয়ালা যারা হবে এ শক্তি তাদের থাকবে। সেই জন্য কোরআনওয়ালাদের পরিবারকে টিকিয়ে রাখতে হবে আমাদের। এ দায়িত্ব কাদের? আমাদের। রাখবো ইনশাআল্লাহ। এ দায়িত্ব নিতে গেলে আমাদের মাদেরকেও নিতে হবে, আমাদের বাপজিদেরকেও নিতে হবে। কারণ কোরআনের তালিমের ব্যবস্থা এরা যদি না টিকিয়ে রাখে, আমি যেটুকু শুনলাম আপনাদের এখানে মহিলাদেরও একটা মক্তব চলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দীর্ঘদিনের মাদ্রাসা, কিন্তু নতুন করে মাদ্রাসা এখানকার কমিটি, যোগ্য কমিটি এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও মেহনত, তারা এত সুন্দর একটা বিল্ডিং খাড়া করেছে যার পিছনে অনেক মোটা অঙ্কের টাকা খরচ। এখন যদি এই আল্লাহর পরিবারকে আমরা টিকিয়ে রাখতে চাই, এদের অস্তিত্ব যদি দুনিয়ায় টিকে থাকুক, এটা যদি আমরা চাই, আজকে ঘরে ঘরে মাদ্রাসার ৭০। আপনারা আসাম গেছেন? এখানে আসাম কেউ গেছেন? জানেন? এ বান্দা গেছেন? মাশাআল্লাহ। আসামে আপনারা শুনেছেন মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, খবরে শুনেছেন? এ বান্দা সচক্ষে দেখে আসামের মুসলমানদের ঘর বুলডোজার চালানো হয়েছে, এ বান্দা সচক্ষে দেখে। কোরআনের তালিমের ব্যবস্থা থাকবে না, এটা ব্রিটিশদের যেমন ৭০ ব্রিটিশদের তৎকালীন তাদের চক্রান্তর প্ল্যান ছিল যে যখন ভারতবর্ষের জমিনে লড়াই করছে, পরাজিত হচ্ছে না, তখন তাদের লন্ডনে একটা খাস মিটিং হলো। ওই মিটিং এর সিদ্ধান্ত হলো এদেরকে পরাজিত করতে পারা যাচ্ছে না কেন। ওরা তখন তালাশ করে দেখলো এদেরকে সহজে পরাজিত করা যাবে না, কারণ এদেরকে পরাজিত ততক্ষণ করা যাবে না মাদ্রাসা আর আলেমরা থাকবে যতদিন, পরাজিত হবে না এরা ততদিন। ওই জন্য 1857 সময় আপনারা জানেন 3 দিনের ভিতরে 4,05,000 মুসলিমকে ব্রিটিশরা শহীদ করে।
তার মধ্যে 57,000-এর মতন শুধু উলামায়ে কেরাম ছিলেন। দিল্লির মাটি, শুধু দিল্লি শহরের মাটিতে 1000-এর মতন মাদ্রাসা ভেঙে চুরমার করা হয়। সেই নীতি বর্তমান সময়ে এই জালিমরা শুরু করেছে। মাদ্রাসা থাকবে না, বুলডোজার চালিয়ে দাও। মাদ্রাসার তালিমি ব্যবস্থা থাকবে না, কারণ মাদ্রাসা থাকলে কোরআন ওয়ালারা থাকবে, আর কোরআন ওয়ালারা থাকলে কোন জালিমের সামনে মাথা নত করবে। এটা চক্রান্ত। সেই মাদ্রাসা আমরা বাঁচিয়ে রাখতে পারবো? কথা বলেন না কেন? তো বাঁচিয়ে রাখতে পারবো, শুধু মুখে বললেই হবে নাকি? জোরে জোরে বলেন। এ মুখে বললেই হবে না, বাঁচিয়ে রাখার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে, গঠনমূলক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, জাহান্নামে যাবেন যারা, হাত তুলবেন তারা। এবার বলেন জান্নাতে যাবেন কারা? হাত তুলে দেখান তারা। জোরে হাত তুলেন। হাত দেখতে পাই না। হ্যাঁ, হাত নামাবেন না, হাত তুলেন। এটা কোরআনের আয়াতে শুধু কয়েকটা বাক্য শুনে নেন। শোনাবো, হাত নামাবেন না। যতক্ষণ কোরআনটা শোনাবো হাত নামাবেন না। সত্যি আপনারা জান্নাতে যেতে চান? একটু জোরে বলেন। আমার একটু সন্দেহ আছে। না, আমার সন্দেহটা তাহলে কি হবে? দূর করবেন? করবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন শুনিয়ে দিলেন আল্লাহর গোলাম, নিশ্চয়ই জান্নাতি তারা দুটো জিনিস আমার রবকে দেবে যারা। কয়টা জিনিস? জান্নাতি তারা, এ ওয়াদাকার আল্লাহ। ওই দুটো জিনিসের ভিতরে একটা হলো জান, আর একটা হলো, জোরে বলে, আরো জোরে, মাল। এটা দেবে কারা? কথা বলে না। জান্নাতে যেতে চাইবে যারা, মাল দেবে। জোরসে বলো, মাল দেবে। এবার হাত নামান। আপনি বলবেন মাল দেব কি করে? জান লিবি তো জান দেব, মাল দেওয়া সম্ভব নয়। আর মাল যাদের পকেট থেকে বেরোবে না, বুঝে নিতে হবে মুনাফিক ছাড়া অন্য কেউ নয়। কারণ আল্লাহর পরিবারকে সাপোর্ট করবে তারা, আল্লাহর পরিবার বলে মানবে যারা। এখন যারা এখানে দাঁড়িয়ে আছেন কোরআনের জন্য আল্লাহর গোলাম, ওই ছেলেগুলো যে বয়সটা এখনো পর্যন্ত বাড়িতে যদি যায়, মা থালা ধুয়ে দেয়, মা মশারি খাটিয়ে দেয়, মা বিছানা করে দেয়, মা গালে তুলে খাইয়ে দেয়, সেই সন্তান এই কনকনে শীতের ঠান্ডার সময় নিজে বিছানা করে, নিজে খাবার খায়, নিজে বাসন ধয়, নিজে মশারি খাটায়, কিভাবে অসহায়ের মতন যে ঘুমিয়ে থাকে রে আল্লাহর গোলাম। তারপরেও ফজরের সময় ওঠে, ওই দানীদের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ যাদের মালের দ্বারায় আমরা দুটো অনাহার পাই, যাদের মালের দ্বারায় আমরা আমাদের মাথার উপরে ছাদ পেয়েছি, আয় আল্লাহ ওদেরকে এবং ওদের পরিবারের যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আয় আল্লাহ তুমি সকলকেই মাফ করে দাও। এই দোয়া পাবেন তারা, মাল দেবেন যারা। আর দেবে না যারা, ফাঁকি মারবে তারা, বুঝে নিতে হবে তারা কারা।